আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই এমডি তালহা 2316 চ্যানেলে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ক্লাস 9-এর যে গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো যাদের কাছে বই নেই তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো আর দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিও। আপনারা প্রথমে প্লে স্টোর থেকে জাতীয় শিক্ষাক্রম বোর্ড 2025 এই অ্যাপটি নামিয়ে নেবেন। তারপরে এনসিটিভি স্ক্রিনে দেখানো এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে একদম নিচে চলে আসবেন, নবম দশম দেখা আছে, ওখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সকল বিষয়ের যে একটি সূচিপত্র দেওয়া রয়েছে। এখানে আপনার নির্ধারিত বিষয়টি আপনি এখান থেকে চয়েস করবেন। তারপর সেই চয়েসে ঢুকবেন। আমি যেমন অঙ্ক চয়েস করেছি, অঙ্কতে ঢুকেছি। এখানে আপনারা মোট 33টি সাবজেক্ট পেয়ে যাবেন। 33টি সাবজেক্টের ভিতর আপনাদের সকল গ্রুপেরই সাবজেক্ট রয়েছে। তো আমি আর দেরি না করে অঙ্কের ভিতর চলে গেলাম। 7 নাম্বার। তো এটি হচ্ছে বইয়ের প্রথম পৃষ্ঠাতে ছবি, কভার পেপার। তারপর হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠার ছবিটা, কভার পৃষ্ঠার পরে যে দ্বিতীয় পৃষ্ঠা থাকে সেটার ছবি দেখতে পাচ্ছেন। এই বইটি মূলত 2022 সালের, কিন্তু 2024 সালে আমরা এই বইটি পড়ব। 2024 সালে আমাদের এই বই থেকে এই বইটি দেওয়া হবে। এটি চলে আসলো বইয়ের সূচিপত্র। তারপর বইয়ের প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে, এটি হলো সেই পৃষ্ঠাটা। আপনাদের সুবিধার্থে বলে থাকি, আপনারা পেজটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এটি হচ্ছে বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের পড়তে সুবিধা হবে। এটি হলো বইয়ের তৃতীয় পৃষ্ঠা। আর এটি হলো বইয়ের চতুর্থ পৃষ্ঠা। আর এটি হলো বইয়ের পঞ্চম পৃষ্ঠা। ষষ্ঠ পৃষ্ঠা। এটি 9 নাম্বার পৃষ্ঠা। তারপর চলে আসলাম 10 নাম্বার পৃষ্ঠায়। আচ্ছা, 11 নাম্বার পৃষ্ঠা। এই অধ্যায়টি মোট পৃষ্ঠা রয়েছে 20টি। তারপর এটি হচ্ছে 12 নাম্বার পৃষ্ঠা। 13 নাম্বার পৃষ্ঠা। তারপর রয়েছে 14 নাম্বার পৃষ্ঠা নিচেই। এটা হচ্ছে 15 নাম্বার পৃষ্ঠা। আর এটি হচ্ছে 16 নাম্বার পৃষ্ঠা। 16 নাম্বার পৃষ্ঠা, তার নিচেই রয়েছে 17 নাম্বার পৃষ্ঠা। 17 নাম্বার পৃষ্ঠাতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে 18 নাম্বার পৃষ্ঠা নিচে। আর এই যে 19-20 এই দুইটা পৃষ্ঠায় রয়েছে আপনাদের অনুশীলনের যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্ক। এটার মাধ্যমে আপনারা এই অধ্যায়টি অনুশীলন করতে পারবেন এবং এই অধ্যায়টি রিভিশন দিতে পারবেন। এখানে আপনাদের পুরো অধ্যায়ের ভিতর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এই দুই পেজের ভিতরে সাজিয়ে দিয়ে আছে। এই দুই পেজের মধ্যে আপনাদের সীমাবদ্ধ অঙ্কগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলে সকলে অন্য স্টুডেন্টদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।